সব সময় আমি পুতুলরে দেখাই, পুতুল স্কুল থেকে আসলে ভিডিও কইরা। অনেকেই বলেন পুতুলের ভাইরে তো কখনো দেখান না, খালি পুতুলরেই দেখান। তার মানে কি পুতুলের ভাইরে আপনারা কেউ আদর করেন না? এই জন্য আজকে আপনাদেরকে পুতুলের ভাইরে দেখাবো। পুতুলের ভাই কিন্তু এখন স্কুল থেকে আসতেছে, রাস্তা দিয়ে আসতেছে। চলেন দেখি, ওই যে পুতুলের ভাই আসতেছে। আসসালামু আলাইকুম আব্বাজান, আসেন। পুতুলের ভাই কিন্তু প্রাইমারি স্কুলে পড়ে। পুতুলের ভাই কিন্তু কোনো দামি স্কুলে পড়ে না, প্রাইমারি স্কুলে পড়ে। হ্যাঁ রোহান, তুই যে ভাত না খাইয়া স্কুলে গেছত, স্কুলে গেছত কয়টায়? না খাইয়া গেছত গা, আমার রান্দা প্রায় হয়ে গেছিল। কইলাম যা 5টা মিনিট পরে যা, রান্দা হইলে খাইয়া যা। তোর স্কুলে খিদা লাগে নাই? কে টিফিন কয় টাকা নিছিলি আজকে? তোর আব্বু 30 টাকা দিছে? তো প্রতিদিন যে আমি 20 টাকা দিই, আজকে তোর আব্বু তোর 10 টাকা বেশি দিল কে? তুই চেয়ে নিস? কি খাইছ 30 টাকা? হিসাব দে। এডি এডি খেয়ে পেট ভরছে? তোর খিদা লাগে নাই? যা তাড়াতাড়ি কাপড় চোপড় পাল্টিয়ে ভাত খেতে বই। মাছ রান্না করছি আলু দিয়ে, যা দৌড় দি। নেন, দেখছেন তো পুতুলের বাইরে এত শান্ত, মানে মুখ দিয়ে কথাই বেরোয় না। ওরা কেমনে দেখাবো? ও হলো ভিডিওতে তো কথা বলতেই পারে না, মানে ভিডিওতে ক্যামেরার সামনে আইসা ওরকম কথাও বলতে পারে না, খুবই শান্ত। বাস্তব জীবনে যে এত বোকার মতো থাকে, মানে কথাই বলে না। অতিরিক্ত শান্ত, অতিরিক্ত ভদ্র হইলে কিন্তু সমাজে তাদের কোনো দাম নেই। তারা মনে করে কি বলদ পাগল মনে করে, তাদেরকে কিন্তু কোনো সম্মানও দেয় না, দামও দেয় না। আর শক্তের ভক্ত নরমের জম কথাই আছে না, এত ভদ্র এত ভালো মানুষের কোনো দাম নেই। এত মাইরা গুতাইয়াও একটু চালাক বানাইতে পারতেছি না, যে মানুষের সাথে কথা বলা শিখ, একটু বাচ্চাদের সাথে মারামারি কর, উল্টাপাল্টা দৌড়াদৌড়ি কর, উল্টাপাল্টা অন্যায় কর, দরকার লাগলে বিচার আসুক বাড়িতে। কিন্তু আমার ছেলেটা এত শান্ত সভ্য, যেটা আমার বিরক্ত করে। মানুষের চায় যে সভ্য শান্ত হোক, আর আমি বিরক্ত হয়ে গেছি এত সভ্য শান্ত ছেলে দিয়া, মানে প্রচুর বিরক্ত আমি।